এবারের ঈদের সবচাইতে জনপ্রিয় এবং হিট আইটেমই ছিল এই সেমাইয়ের বরফি। এটা এত বেশি মজা হয় যে আপনার বাসার সবাই এটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিবে। আর এটা বানালে অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি করে বানানোর জন্য, না হলে কিন্তু কম পড়ে যাবে। তো এই সেমাইয়ের বরফিটা বানানো খুবই সহজ। আমি কিভাবে সেমাইয়ের বরফিটা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বরফিটা বানানোর জন্য এখানে আমি যে ভার্মিচেলি চিকন সেমাইগুলো আছে সেই সেমাইয়ের 1 প্যাকেট এখানে নিয়ে প্যাকেটে থাকা অবস্থায় হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর এবার সেমাইগুলোকে ঢেলে নিয়ে আবারও কিন্তু হাত দিয়ে ভেঙে নিব আমি। আর এটা কিন্তু হচ্ছে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তো এই তো সেমাইগুলোকে আমি 2 হাতের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই বরফিতেই হচ্ছে চেষ্টা করতে হবে ঘি ইউজ করার জন্য, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এখন সেমাইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট এটা আমি হচ্ছে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে নেব। আর এটাকে কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, না হলে নিচে থেকে কিন্তু পোড়া লেগে যাবে। আর পোড়া লেগে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যেন পোড়া না লাগে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে হচ্ছে খেতে কিন্তু ভালো লাগে। এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আর নারকেল কোড়াটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো এটা নেড়ে নেব। তো এই তো নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামকে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে বাদামগুলোকে একটু আস্তে আস্তে রাখতে হবে, তাহলে খাওয়ার সময় কিন্তু যখন এটা দাঁতের নিচে পড়ে এত বেশি মজা লাগে, অনেক বেশি ভালো লাগে। বাদাম দেওয়ার পরে সেমাইটাকে আরও 1 মিনিটের মতো নেড়ে নেব। তো এই তো হচ্ছে সেমাইটাকে 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর এখানে পুরো 1 ক্যান কনডেন্স মিল্ক আমি দিয়েছি। আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী হচ্ছে মিষ্টিটা দিতে পারেন। এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না, শুধু কনডেন্স মিল্ক দিয়েই এটা হচ্ছে বানাবো। তো এই তো কনডেন্স মিল্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে মেশাতে মেশাতেই কিন্তু যখন এই সেমাইটা প্যানের গাঢ় ছেড়ে দিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়েছি। স্টিলের পিৎজা ট্রে নিয়ে নিয়েছি আর এখানে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। আর সেমাইটা গরম থাকা অবস্থায় কিন্তু এই ট্রেতে দিয়ে খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নিতে হবে। আর এই কাজটা একটু দ্রুত করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তো আমি স্প্যাচুলার সাহায্যে কিন্তু এটাকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে এটা হচ্ছে উপরের দিকে মসৃণ করে নিব। আর গরম গরম থাকা অবস্থায় যত দ্রুত সম্ভব এই কাজটা করে ফেলতে হবে। আর এখন একটা চাকুর সাহায্যে কিন্তু এটা আমি সাইজ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে নিতে পারেন। এখানে আমি স্কোয়ার করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর হচ্ছে চেষ্টা করবেন যেন গরম থাকা অবস্থায় এইভাবে হচ্ছে চাকুর সাহায্যে কেটে ফেলতে হবে। গরম থাকা অবস্থায় আমি হচ্ছে এটাকে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো শেপ দিয়ে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর ভালোভাবে কাটা যাবে না, এই জন্য আমি যত দ্রুত সম্ভব এটা কেটে নিয়েছি। আর হচ্ছে এই সেমার বরফিটা যখন বানাবেন চেষ্টা করবেন একটু বেশি করে বানাতে, না হলে কিন্তু এটা সবার কম হয়ে যাবে। কারণ এটা এত বেশি মজা হয় যে সবাই কাড়াকাড়ি করে খেয়ে নেয়। আর এটা একটু বেশি করে বানিয়ে রেখে দিলেও কিন্তু 4 থেকে 5 দিন কিচ্ছু হয় না, একদম ফ্রিজের বাইরে রেখেও খাওয়া যায়। আর সেমার এই বরফিটা এত বেশি ক্রিস্পি হয় যে যখন আপনি খাবেন দাঁতের নিচে পড়লে এটা কুড়মুড় করে। এই কারণে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই সেমাইয়ের বরফিটা যদি আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার বানান, তাহলে কিন্তু আপনার বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে এবং প্রশংসা করবে। আর পরবর্তীতে এই হচ্ছে সেমাইয়ের বরফি খাওয়ার জন্য আপনার কাছে আবদার করবে। আমার বাসায় যখন এই সেমাইয়ের বরফিটা বানাই সবাই কাড়াকাড়ি শুরু করে দেয়। আর এটা বানাতে যেহেতু কম সময় লাগে এই জন্য এই সেমাইয়ের বরফিটা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলি যখন তখন, আর সবাই অনেক মজা করে খেয়ে নেয়।
তো আমার এই রেসিপি ফলো করে কেউ যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।